আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমরা ভালো আছি আমার পরিবারকে নিয়ে। আজকে আমার পরিবার নিয়ে যাচ্ছি সাজেক ভ্যালি, খাগড়াছড়ি সাজেক রিসোর্টে। এই অ্যারেঞ্জটা করা হয়েছে, এই ট্রিপটা অ্যারেঞ্জ করা হয়েছে আমি বর্তমানে যে অফিসে আছি, যে কোম্পানিতে আছি, সেই কোম্পানির অফিস কলিগরা মিলেই অ্যারেঞ্জটা করা হয়েছে। তো আজকে যাচ্ছি এবং আগামীকাল থাকবো রিসোর্টে। 16ই ডিসেম্বর আমরা সকালে ব্যাক করব। আর 16ই ডিসেম্বর আমাদের বিবাহবার্ষিকী 15 বছর হতে যাচ্ছে। তো এই 15 বছরের জার্নিটা মানে সাজেক রিসোর্টেই আমাদের বিবাহবার্ষিকীর উদযাপনটা করব ইনশাল্লাহ। এই পুরোটা জার্নি থাকবো আপনাদের সাথে। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। দেখা হবে। যাই হোক, আমি আমার পরিবার নিয়ে আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হচ্ছি আমাদের যাত্রার জন্য খাগড়াছড়ি এবং সাজেক ভ্যালি। যেহেতু আমি আমার পরিবার নিয়ে থাকি গাজীপুর চৌরাস্তা পালন মাঠ, বাসা থেকে বের হয়েছি রাত আনুমানিক 11টা। অবশ্য আমাদের প্ল্যান ছিল অনেক আগেই বের হওয়া। বাই শুনতে পেরেছি আমাদের বাস আসতে অনেক দেরি করেছে। তো বাগের বাজার থেকে ছেড়েছে অনেক লেটে, আর এমনিতে অনেক জ্যাম ছিল, যানজট ছিল। যাই হোক আমরা চৌরাস্তা পৌঁছলাম। খুব ঠান্ডা পড়েছিল, ছোট ছেলে এক কাপ চা খাচ্ছে। আমাদের বাস এসে পৌঁছলো, আমাদের গাড়ি চৌরাস্তা আসলো রাত 1:15টায়। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, কারণ ওই দিন অনেক যানজট ছিল। I wanna taste the pain. I think I'm seeing all red. 2 bullets in the gun, 1 shot to the head. I need a blank space. 'Cause everything is a threat, but I never back down. Man, I'd rather be dead. I'm making love to fame. And she look better in bed. And I'ma rock this life till I. Let's go. Yeah. I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it. Fuse like a magnet, lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. খুব সকালে আমরা কুমিল্লাতে সবাই ঘুমন্ত চেহারা, ক্লান্ত, ঘুম ঘুম ভাব, সবাই ঘুমোচ্ছে। কেউ কথা বলবেন না, সবাইকে ঘুমোতে দিন। যা করা সবাই ঘুমুক, আমি নিচে থেকে ঘুরে আসি। সকালের আবহাওয়াটা একটু শরীরে লাগিয়ে নিচ্ছি। খুবই সুন্দর সকাল, সুন্দর সূর্য, শীতের সকাল। I take shots to the top, I'll get it. I got one life, I'ma do all to win it. I do what's right. হ্যাঁ, গরু গাড়ি তুমি গরুর গাড়ি শুনো, তোমার উচিত ছিল গাড়িটা সকালবেলা বা দুপুরে অফিসের পাশে আনায় রাখার জন্য। আমি স্যার ওকে 3টার থেকে ফোন দেওয়া শুরু করছি, নন স্টপ 10 মিনিট 15 মিনিট পর পর ফোন দিতেই ওরা টিপ মারছে আরেকখানে মনে হয়। 100% এটা এখন কিছু বলবো না, এই ভিডিওতেই বলি, এখন কিছু বলবো না। আগে যাই, গাজীপুরে যাই, তখন তার সাথে খেলা হবে। ঠিক আছে। আমরা কুমিল্লা আলেকাছড়ি বিশ্ব রোড পার হয়ে বামে একটি হোটেলে গাড়ি পার্ক করে সকালে নাস্তার জন্য। কারণ ওই দিনটি ছিল আসলে খুবই যানজট, কারণ আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং সবারই ক্ষুধা লেগেছিল। জনগণ নাস্তা শেষ, সব নাস্তা শেষ।
মাছ দিতে মাত্র শুরু হবে। কেন একটা গান 1900 টাকা। আমরা সকালের নাস্তা সেরে গাড়িতে উঠে পড়ছি। আমি ওঠার আগে আমি আমার ফ্লাক্সে করে কফি নিয়ে নিচ্ছি। কফিটা শেষ হয়ে গিয়েছিল। আমি যেখানে জার্নি করি আমি আমার কফির ফ্লাক্সটা নিয়ে নিই, কারণ কফিটা আমাকে আমার শরীরে এনার্জি বাড়িয়ে দেয়। যাই হোক, আমরা খাগড়াছড়ির পথেই দুই ধারের সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে মাঝখানে শুরু রাস্তা দিয়ে খাগড়াছড়ি পৌঁছছি। গাড়ি থেকে নামার আগে আমাদের অফিস কলিগ মিস্টার টিপু আমাদেরকে গাইড করছে, যেহেতু দুপুরে খাওয়াটা যেহেতু 15 মিনিটের মধ্যে আমরা সেরে নিই, কারণ আমাদের প্ল্যান ছিল সকাল 10টায় স্কট ধরার, সাজেক যাওয়ার। যেহেতু আমাদের গাজীপুর থেকে লেট হয়েছিল, গাড়ি আসতে লেট করেছে, আর এমনিতে রাস্তায় অনেক জ্যাম ছিল, তো সেই কারণে দুপুর খাওয়াটা আমাদের 15 মিনিটের মধ্যে সবাইকে সারতে বলছে। যাই হোক, আমরা খাগড়াছড়ি পৌঁছলাম, বাস থেকে নামলাম। তা আমরা শাপলা চত্বর মন্টানা হোটেলে সবাই আমরা ফ্রেশ হয়ে দুপুরে খাওয়াটা খাচ্ছি। সবাইকে 15 মিনিটের মধ্যে সারতে হবে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ পর্যায়ে সবার, এবং আমার পরিবার, এই যে আমার পরিবার, আমার ছেলে, আমার আম্মু, আমার ওয়াইফ। যাক, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চাঁদের গাড়ি বলে 3টা অফিস, আমরা সবাই মিলে 3টা গাড়ি বুকিং ছিল আমাদের। যাক, এখন আমি আমার ছোট ছেলে চাঁদের গাড়ির ছাদে। চাঁদের গাড়ির ছাদে উঠেছি। শাপলা চত্বর থেকে 65 কিলোমিটার দূরে আমাদের পিছনে গাড়ি আছে, টোটাল 3টা চাঁদের গাড়ি। আমার প্রথম লাইফের এক্সপিরিয়েন্স, আমি কখনো যাই নাই, এটাই প্রথম আমার এক্সপিরিয়েন্স। বাপ ছেলে চাঁদের গাড়িতে ছাদে করে যাচ্ছি। এখন বাজে 2টা, অবশ্য আমার সকালের স্কোরটা মিস করেছিলাম। এখন বাজে 2টা। আমরা খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে রওনা দিয়েছি সাজেকের উদ্দেশ্যে, সাজেক বেলের উদ্দেশ্যে। আমরা 3টা চাঁদের গাড়ি নিয়েছি। আমার চুল ওরে বাবা। I wanna taste the pain. I think I'm seeing all red. 2 bullets in the gun,
lost in the feeling. I just need a win. I'm going off, I know it's time to make a change, and I can take the pain. You wanna see আমরা দীঘিনালায় নেমেছিলাম, কারণ এটা হচ্ছে দীঘিনালা চেকপোস্ট আর্মিদের। সবাই নাম এন্ট্রি করে সাজেক যাওয়ার জন্য অনুমতি মিলে। এই যে সাজেক যাওয়ার দুই ধারে পাহাড় এবং পাহাড়িদের ঘর বাড়ি, খুবই সুন্দর মনোরম দৃশ্য। বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়ন একটি বিখ্যাত পর্যটন। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্বোত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলো ভৌগোলিক কারণে খাগড়াছড়ি দীঘিনালা থেকে সাজেকের যাতায়াত অনেক সহজ হয়। সাজেক খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার, আর দীঘিনালা থেকে 40 কিলোমিটার। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটি লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ি। আমরা সাজেক পৌঁছেছি, সূর্য অস্ত যাচ্ছে, খুবই সুন্দর একটা দৃশ্য। পশ্চিমে খাগড়াছড়ি দীঘিনালা অবস্থিত। সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। এখানে সাজেক বিজিবি ক্যাম্প অবস্থিত। সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প। বিজিবি সদস্যদের সুস্থ পরিকল্পনায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের দ্বারাই বর্তমান সাজেকের এই ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে। বর্তমানে সাজেকের ভ্রমণরত পর্যটকদের জন্য প্রায় সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সারা বছরই সাজেক যাওয়া যায়, আর সাজেক পাহাড় ধস বা রাস্তা ধস এরকম কোনো ঝুঁকি নেই। সাজেক রুইলই পাড়া এবং কংলাক পাড়া, এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলই পাড়ার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1720 ফুট, আর 1800 ফুট উচ্চতায় অবস্থিত কংলাক পাহাড়। এই কংলাক পাড়া অবস্থিত। সাজেক মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে। আমরা এখন গাড়ি থেকে নামছি, আমাদের হোটেলে যাব। আমরা এখন গাড়ি থেকে নেমে সবাই আসলে ক্লান্ত, অনেক লং জার্নি করে আসছে সেই গাজীপুর থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দেওয়া। গসপেল রিসোর্ট নামের একটি রিসোর্টে আমরা উঠেছি, আগে থেকে বুকিং দেওয়া ছিল। আমার রুমটা ছিল ভিউ সাইড, বাংলাদেশ সাইডে ছিল। এ হচ্ছে আমাদের অফিসার মিস্টার নিজাম, খুবই ভালো ছেলে। ওয়াও, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সূর্য অস্ত যাচ্ছে বিকালবেলা। ও হচ্ছে মিস্টার দেলোয়ার, আমাদের অফিস কলিগ। বাবা, কেমন লাগতেছে? নাইস ডে, সি ইউ নট ফর মাইন্ড। কালো হয়ে গেছে না? আমি রিয়াজ আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের সাজেকের ট্রিপের ভিডিও প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। দ্বিতীয় পর্বে থাকছে রাতের সাজেক ডাকতে কেমন হয় সেটা দেখাবো। আশা করি আপনারা সবাই অপেক্ষায় থাকবেন।